আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। গল্পটি বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের। এই গ্রামটি পাহাড় ও জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। গ্রামের ঠিক সীমানার শেষে একটি বিশাল বাঁশঝাড় আছে, যেটি স্থানীয়ভাবে অশরীরীর বাঁশঝাড় নামে পরিচিত। পুরানো প্রজন্মের মানুষেরা বলে থাকেন, এই বাঁশঝাড়ের সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না। গ্রামের শিশুরা সেখানে খেলতে যাওয়ার নামও মুখে আনে না। মিলন শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছুটিতে সে তার গ্রামের বাড়িতে এসেছে। তার বাবা মা দুজনেই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গ্রামের জীবনযাত্রার সঙ্গে মিলন আগে থেকেই পরিচিত, তবে বড় হয়ে গ্রামের অলৌকিক গল্পগুলো তার কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিলনের গ্রামের নাম ছিল রূপপুর। এক সন্ধ্যায় তার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় বাঁশঝাড়ের গল্প উঠে আসে। রহিম, মিলনের শৈশবের বন্ধু, বলে, এই বাঁশঝাড়টা খুব ভয়ঙ্কর। ছোটবেলায় একবার আমি আর কাদের সাহস দেখিয়ে ওখানে গিয়েছিলাম। ঠিক মাঝখানে পৌঁছানোর পর কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। তারপর একটা ছায়ামূর্তি দেখলাম। ওখান থেকে ছুটে পালিয়ে বাঁচলাম। মিলন হাসতে হাসতে বলে, এগুলো তো সব মিথ্যে। ভূত বলে কিছু হয় না। সাহস থাকলে আজ রাতে সবাই মিলে ওখানে যাই। বন্ধুরা ভয় পেয়ে পিছিয়ে যায়। রহিম বলে, তুই যদি এতই সাহসী হোস তবে একাই যা, কিন্তু পরে ভুলে যাস না আমরাই তোকে সাবধান করেছিলাম। মিলন পরিকল্পনা করে পূর্ণিমার রাতে বাঁশঝাড়ে যাবে। গ্রামের লোকজন তাকে বারবার মানা করে। দাদু রফিক তাকে বলেন, বাবা, ওই বাঁশঝাড়ে এক নারীর আত্মা আটকা পড়েছে। তার ওপর অভিশাপ রয়েছে। যদি ওখানে যাও তবে তার রোষের শিকার হতে পারো। তবে মিলনের কৌতূহল দমে না। সে একটি টর্চলাইট ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতে বাঁশঝাড়ের দিকে রওনা দেয়। মিলন বাঁশঝাড়ের কাছে পৌঁছে দেখে চারপাশ কেমন অদ্ভুতভাবে চুপচাপ। কোনো পাখির ডাক নেই, এমনকি হাওয়ার স্রোতেও কোনো শব্দ নেই। বাঁশগুলোর ছায়া মাটিতে পড়ে কেমন যেন অশুভ লাগে। বাঁশঝাড়ের ভেতরে ঢোকার পর থেকেই মিলনের মনে অস্বস্তি শুরু হয়। কেমন যেন শীতল বাতাস তার গায়ে লাগে। হঠাৎই কোথাও থেকে মৃদু ফিসফিসানি শোনা যায়, তুমি এখানে কেন এসেছ? মিলন চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। শব্দটা যেন কোনো এক নারীর কণ্ঠস্বর। সে সাহস করে বলে, কে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ তার সামনের এক বাঁশের ডাল থেকে সাদা পোশাকে একজন নারীর অবয়ব ঝুলে পড়ে। তার চোখ দুটি অস্বাভাবিক লাল। তুমি ফিরে যাও, না হলে। মিলন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। নারীটি মিলনকে তার দুঃখের কাহিনী শোনায়। অনেক বছর আগে এই গ্রামে রুবিনা নামের এক সুন্দরী মেয়ে ছিল। গ্রামের জমিদারের ছেলে তার প্রেমে পড়েছিল। তবে জমিদার পুত্র তার সঙ্গে প্রতারণা করে। অপমানিত রুবিনা এক রাতে এই বাঁশঝাড়ে এসে আত্মহত্যা করে। সেই থেকে তার আত্মা এখানে বন্দী। নারীটি বলে, আমি প্রতিশোধ চাই, কিন্তু এ গ্রামে কেউ আমার সাহায্য করতে চায় না। তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে? মিলন তার কথা শোনার পর বলে, আমি তোমাকে মুক্তি দেওয়ার জন্য যা করার দরকার করব, কিন্তু আমাকে বলো, আমি কিভাবে তোমার কষ্ট দূর করতে পারি? রুবিনা তাকে একটি পুরানো মাটির প্রদীপ খুঁজে আনতে বলে, যা জমিদারের বাড়ির ভাঙা অংশে লুকানো আছে। প্রদীপটি জ্বালালে তার আত্মা মুক্তি পাবে। মিলন গ্রামে ফিরে এসে সেই প্রদীপ খুঁজে পায় এবং যথারীতি সেটি জ্বালায়। এক ঝলক আলোর সঙ্গে রুবিনার আত্মা বাঁশঝাড় থেকে মুক্তি পায়। কিন্তু যাওয়ার আগে সে মিলনকে সাবধান করে দেয়, এই বাঁশঝাড়ে আর কখনো কেউ না আসুক। অতীতের মতোই এখানে কেবল দুঃখই জমে থাকবে। গ্রামের মানুষজন মিলনের সাহস ও রুবিনার মুক্তির কাহিনী শোনে। বাঁশঝাড়টি এরপর থেকে শান্ত থাকে। তবে গ্রামের মানুষজন এখনো সন্ধ্যার পরে সেখানে যেতে ভয় পায়।